তো গাইস, ইলিশ মাছ দেখাইছি বিকালবেলা ছবিতে, আর এখন এই যে সেই ইলিশ মাছের ভাতে ভর্তা যাকে বলে আর কি। এই দেখো, তোমাদের কমেন্ট খালি কালার হয় না, কালার ভালো দেখাচ্ছে না, এই কমেন্টটা বেশি আসে। এর থেকে যদি কালার হয় ভাই, তাহলে তো আমি বুঝি না তারা কি ভিতরে রং দিয়ে দেয় নাকি। কি সুন্দর কালার হয়েছে। আজকে দারুন টেস্ট হয়েছে। শুকনো মরিচ দাও নাই? কাঁচামরিচ বেশি দিছো? ও বুঝছেন, কাঁচামরিচ হচ্ছে স্বাদ বেশি, যে কোনে মা কাঁচামরিচটা একটু বেশি দিছে। হ্যাঁ, মরিচের গুঁড়ি দিলে হচ্ছে চেহারাটা বেশি আসে, ঠিক আছে, কিন্তু স্বাদটা একটু কম আসে। আর এই যে এখন দেখুন খাবো, দাও 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 দাও, তোমরা দেখো। এই যে ওরে কালার রে, দেখে তো আরে জিভে জল টলটল করতেছে। দাও একটু তেল দেওয়া, দেখো কি সুন্দর কালার হয়েছে। এরপরে যদি তোমাদের কালার না, সেন্ট যা বের হয়েছে রে ভাই। তো এখন খেয়ে দেখার পালা, টেস্ট কেমন হয়। ঘেরান যা বের হচ্ছে তাতে তো একটু লবণ কমেছে না, থাক সমস্যা নাই, থাক থাক থাক। তেল তো দারুণ হয়েছে, অসাধারণ। এখন সবাই বলবেন নিজের জিনিস তো ভালো বল ভাই। ভাই নিজের বলে না, আমার মা আজ যা রান্না করুক না করুক, এই ইলিশ মাছ ভর্তাটা দারুণ করে, দারুণ। অনেকে আবার কমেন্ট করো ইলিশ মাছের মধ্যে এত কিছু দেয় নাকি, এত কিছু দিলে ইলিশ মাছের স্বাদ থাকে নাকি। ভাই তো এই যে আমরা খাচ্ছি ইলিশ মাছ, ইলিশ মাছের কি স্বাদ, মানে তোমাদের কাছে কেন থাকে না আমি বুঝি না। মা আদা দিছে, জিরে বাটা দিছে, সরিষার তেল দিছে, কি টেস্ট। আর অনেকে কমেন্ট করে কিছু দেওয়া যাবে না ইলিশ মাছের মধ্যে, শুধু তেল দিয়ে ভাজতে হবে, দুইটা জিরে যদি দেওয়া দেবা, এ কোনো কথা ভাই। এই যে স্বাদ, এই যে স্বাদ পাচ্ছি, এই স্বাদের কোনো তুলনা হবে না। তোমরা যদি একবার খাও, পাগল হয়ে পাগলা করতে চলে যাবা, মানে এত টেস্ট, সত্যি সত্যি। আপনারা একদিন খাই দেখবেন, মানে কাঁচা ইলিশ মাছ একটা, আমরা দিচ্ছি হচ্ছে টিফিন কারি বলে না, টিফিন নেয় যাতে, তার ভিতরে জিরা বাটা, তারপরে তোমার আদা বাটা, যদি পারো দুই একটা রসুন দিয়ে দিও, দিয়ে তেল টেল দিয়ে একবারে ভাতের মধ্যে দিয়ে দেবা। ভাতের মধ্যে দিয়ে দিলে ভাতও হয়ে যাবে, ইলিশ মাছটাও সিদ্ধ হয়ে যাবে। এরপরে খেয়ে দেখবা কেমন টেস্ট, অসাধারণ টেস্ট।